গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে রবিবার। সকাল সকাল দেখো ছাদে এসে এখন গাছে জল দিতে চলে এসেছি। তো চলো আজকে ভিডিওটা তোমাদের সকাল থেকেই শুরু করছি, ঠিক আছে? কারণ পুরো ডেলি ব্লগের পুরো ভিডিওটাই অনেক দিন দেওয়া হয়নি, মানে সকাল থেকে কি করি না করি। আর আজ যেহেতু সানডে, আজকে তো ভালোই, তোমার দাদাভাইয়ের বাড়িতে রয়েছে। তো চলো এখন গাছগুলোতে জল দিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর দেখো জবা গাছে কতগুলো কুড়ি আছে। সব গাছগুলো বাবা মনে হয় নিচে নামিয়ে দিয়ে গেছে। কালকে প্রচণ্ড হাওয়া ঝড়ের মতো হচ্ছিলো তো রাত্রিবেলা, ওই জন্য মনে বাবা নামিয়ে দিয়ে গেছিলো। এই গাছগুলো সব ওপরে তোলা ছিল। এই দেখো জবা গাছগুলোর কতগুলো কুড়ি এসছে। তবে এই কুড়িগুলো না কিছুক্ষণ পরে ফোটে, মানে এখন ফুটবে না, আর একটু পরে উঠলে দেখবো সব কটা ফুটে গেছে ফুল। এত সুন্দর জিনিস দেখতে দেখতে দেখো এসে দেখি এই টবটা ভেঙে গেছে। কালকে মানে হাওয়া দিয়েছে পড়ে এই গাছটাও ভেঙে গেছে। এই দেখো গাছটাও পুরো ভেঙে গেছে। এই গাছটা খুব সুন্দর ছিল গাছটা। এই দেখো গাছটা পুরো ভেঙে গেছে। আমি আবার মাটিটা সমেত এখানে রাখলাম, আর এই যে এগুলো সব জড়ো করলাম। এই টবটা যদিও ছোট টব ছিল, বেশি বড় টব ছিল না, তাও ভেঙে গেল। ওই জন্যই বাবা এগুলো সব নামিয়ে রেখে দিয়েছে গাছগুলো। যাই হোক চলো নিচে গিয়ে কথা হচ্ছে। সকালে উঠে ড্রাই ফ্রুটস ভেজানো জল খেয়ে নিয়েছি। আর এখন যে ছোলাটা এখন খাওয়া হয়নি, ছোলাটা হচ্ছে আমার বরের জন্য রেখেছি, আমি একটুখানি খাবো। ছোলা আমার বেশি খেতে ইচ্ছে করছে না। আর হ্যাঁ, এই যে গ্লাসের জল শেষ করে ফেলেছি, মানে হচ্ছে ড্রাই ফ্রুটস ভেজানো জল। এখন হচ্ছে গিয়ে করে এনেছি হচ্ছে গিয়ে এই দেখো বিট, আমলকি, এগুলো। এখন হচ্ছে কি এটা ছাকবো, ছেঁকে আমার বড় হাফ আর আমি হাফ। চলো কি গো, এই যে এটুকু হয়েছে, তুমি হাফ আমি হাফ। খালি পেটে তো খায়, বাসি মুখেই তো খায়। যাই এর মধ্যে যেটা আছে না, সেটা সব থেকে গুণ হচ্ছে আমলকি। আজ যেহেতু সানডে আর তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল, সেই জন্য কিন্তু লুচি আর তার সাথে হয়েছিল ঘুগনি। ও হচ্ছে গিয়ে মটর ভেজানো, মানে ভিজিয়ে রেখে রাত্রিবেলা সকালে এই ঘুগনিটা খুব পছন্দ করে, তাই আর কি কালকে রাত্রিবেলা এই যে মটর ভেজানো ছিল তো ঘুগনি। আর এখন হচ্ছে কি তোমাদের দাদাভাই খাবে হচ্ছে কি কাঁচা হলুদ, এই যে গুড় দিয়ে কাঁচা হলুদ। তো এটাই এখন কাঁচা হলুদটা নামিয়ে কেটে দেবো ওকে, আর এই যে আখের গুড় সব নামিয়ে নিচ্ছি, এখনও খাবে। তো চলো কেটে কুটে দিই। আর ওদিকে মা কিন্তু এখনও লুচি ভাজছে, তো এখন বাবাকে বেড়ে দিতে এসেছিলাম, তাই বাবা খাচ্ছে। আর এদিকে কিন্তু মায়ের এখনও ভাজা শেষ হয়নি, প্রায় শেষ হয়ে এসছে আর কি। তো চলো এখন খেয়ে নেব আমি, কেননা হচ্ছে গিয়ে বাবা আর পুচকা বাজারে গেছিলো, বাজার থেকে আসবে, তারপর আর কি রান্না বান্না শুরু হবে। আর মা করবে মাছ আর মাংসও আনবে, যেহেতু আজকে সানডে বললামই তোমাদের, তো রান্না করতে তো লেট হবে। তাই জন্য এখন সকালের লুচি ঘুগনিটা হয়ে গেছে, তাই আমার শাশুড়িমা বললো তুই খেয়ে নে, তাহলে আবার তোর আবার না হলে মাংস রান্না করতে লেট হবে। তো তাই জন্য দেখো এখন হচ্ছে গিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম। এদিকে লুচি নিয়ে নিয়েছি, 4টে লুচি নিয়েছিলাম
ভিডিও তো দেখাবো বলে আর ভেবেছিলাম হয়তো খেতে পারবো। সত্যি কথা বলতে আমি 3টে লুচির বেশি খেতেই পারি না। যখনই মানে আমি ভাবি যে আমি 4টেই খাবো খেতে আর পারি না। যাই হোক নিয়েছিলাম 4টে, কিন্তু খেয়েছিলাম 3টে। তো চলো এই যে নিয়ে নিয়েছি এখানে ঘুগনি, লুচি আর একটু শসা পেঁয়াজ তোমার দাদাভাইয়ের জন্য কেটেছিলাম, সেখান থেকেই আমি একটু নিয়ে নিলাম। ও শসা পেঁয়াজ দিয়ে আর কি ঘুগনিটা খেতে ভালোবাসে আর ভালোও লাগে। সব সময় তো আমাদের তো যা পাই তাই খাই, কিন্তু ওরা আবার একটু সব কিছু দিয়ে না খেলে ভালো লাগে না। যাই হোক এই যে এদিকে নিয়ে নিয়েছি দেখো লুচির মধ্যে ঘুগনি, তার মধ্যে কিন্তু শসা আর পেঁয়াজ নিয়ে এখন আমি মুখে গপ করে ভরে দেবো। কেননা হচ্ছে গিয়ে লুচি ঘুগনিটা হচ্ছে বাঙালির সবথেকে জলখাবারের মধ্যে বেস্ট বলতে পারো। যাই হোক আমাদের রোববার করেই বেশিরভাগ হয়। তো এই যে খেয়ে নিলাম এখন লুচি ঘুগনি। ও দারুণ লাগছিলো খেতে, ঘুগনিটা খুব ভালো হয়েছে আজকে। তো চলো এই যে ফোনটা আবার দাঁড়ায় না, এই এক মুশকিল। যাই হোক তো চলো এখন হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আবার উপরে এসেছিলাম। এই যে বিটের আর কি রসটা মানে জলটা দেবো, রসটা তো খাওয়া হয়ে গেছে। তো জলটা সব গাছে আমি দিয়ে দিই, জলটা ফেলি না, আমি গাছে দিয়ে দিই। বিটের এটা তো একটা সবজিরই না, যার জন্য দিয়ে দিই। আর দেখো তোমাদের বলেছিলাম না জবা ফুল ফুটবে একটু পরে, এই দেখো ফুটে গেছে জবাগুলো, এই দেখো। তো অনেকক্ষণই রান্না হয়ে গেছে, মানে অনেকটা রান্না হয়ে গেছে। এখন করবো চিকেনটা। চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখেছি। ওইদিকে সব কাটাকুটি হয়ে দেখো ধোয়া উঠে গেছে, তেল গরম হয়ে গেছে, একটু আস্তে দিয়ে দিলাম। আর মা করলো মাছ এনেছে ছোটো ছোটো খয়রা মাছ, মানে ইলিশ মাছের মতো খেতে যে মাছটা। খয়রা মাছ তো অনেক রকমের হয়, যেটা আর কি মধু খয়রা, ওই খয়রাটা নিয়ে এসছে। কী হয়েছে তোমাদের একটু দেখাই ব্যাক ক্যামেরায়। তো এই যে কি গরম ভাত, এটা হচ্ছে আমের টক, ডাল আছে। এখানে হচ্ছে গিয়ে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে মায়ের জন্য বটি করেছে। আর এখানে আছে উচ্ছে ভাজা। আর এখানে হচ্ছে গিয়ে যে খয়রা মাছ বললাম তোমাদের, খয়রা মাছ। এরকম মাংসটা এখন করব, আলু দিয়ে পাতলা ঝোল। এই যা গরম পড়েছে, এই গরমে চিকেনের সত্যি কথা বলতে কষা না খাওয়াটাই বেটার। চিকেন কষার থেকে চিকেনের পাতলা ঝোলটাই এখন খেলে, মানে চিকেন তো খাওয়াটা উচিতই না এই গরমে, কিন্তু কি করব, সব কিছু তো সবসময় ভালো লাগে না। চিকেনটাও সপ্তাহে একদিন একটু ইচ্ছা করে, সেই জন্য দেখো একদম আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি। এই ঝোলটাতে কোনো অসুবিধাই হয় না। আর আমি কিন্তু রান্নাটা পুরোটা করেছি কাঁচা লঙ্কার তরকারি, একটু কালারটার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, কিন্তু পুরোটা কিন্তু কাঁচা লঙ্কার তরকারি, অসুবিধা হবে না কোনো কিছুই। দেখো এদিকে আমার চিকেনের ঝোল একদম রেডি। তো রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে এখন কিন্তু বেরোচ্ছি। এখন দুপুর 1টা বাজে হয়তো। তো যাই হোক এখন বেরোচ্ছি, একটু ডক্টরের কাছে যাব। তোমাদেরকে বলি, ওই যে আগের দিন দেখিয়েছিলাম না, আসলে অনেকেই জিজ্ঞাসা করছিল কিসের জন্য ডক্টর দেখাচ্ছ। সেরকম কিছু না, ওই র্যাশ উঠেছিল গরমে খুব, তো সেই জন্য হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম, সেটাই আর কি শেষ হয়ে গেছে। সেটা আরেকবার দেখিয়ে নিয়ে আসবো, অনেকটাই কমে যাচ্ছে ওটা ওষুধ খাওয়াতে, তো সেই জন্য আর কি আরেকবার নিয়ে আসবো, তাই যাচ্ছি। আর কিছু কেনাকাটা রয়েছে, জুতো কিনবো ভেবেছি, আরও কয়েকটা জিনিস কেনার রয়েছে। তো দেখো আমাদের ডক্টর দেখানোর আগে হচ্ছে গিয়ে এখান থেকে আমরা কিছু জিনিস কিনে নিচ্ছি। তো তোমাদেরকে বলি কি কিনতে এসেছি। 1 তারিখে মনে হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ি মার দুজনের হচ্ছে বিবাহবার্ষিকী, তো তাই একটু ছোট্টখাটো দুটো জিনিস কিনবো, সেই জন্য এসেছিলাম। আর হচ্ছে কি এটা কিন্তু জানে না বাড়িতে কেউ, তো আমি ডক্টর দেখাতে এসেছি, তাই তোমাদের দাদাভাইকে বললাম যে চলো না কিছু একটু কিনি, তো তাই জন্য এসেছিলাম দোকানে। তো এখন ডাক্তারের চেম্বারে প্রচণ্ড ভিড়, সেই জন্য কেনাকাটাগুলো করে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমার শাশুড়ি মার জন্য একটা নাইটি দেখছিলাম, হোয়াইটের উপরই দেখছিলাম, এগুলো বেশ ভালো লাগে এখন বেশ। যাই হোক তো এটা কিন্তু মা জানে না, কেউই জানে না বাড়িতে, আর বাড়িতে গিয়ে কাউকে দেখাবোও না যদিও। তো যাই হোক এখান থেকে একটা নিয়ে নেব, দেখি কোনটা নেওয়া যায়।
তো বন্ধুরা এখন আসলাম বাড়ি। দেখো এখন বাজে পুরো 2:30 বাজে। তো ডাক্তারের ওখানটাতে এত ভিড় ছিল, সেই জন্য আর কি ওখান থেকে ওষুধপত্র নিয়ে চলে এসেছি বাড়ি। আর জুতো কিনবো ভেবেছিলাম, সেটা আজকে আর কিনলাম না, এত লেট হয়ে গেছে। এখন স্নান করবো, খাবো কখন, আমার ভালো লাগছে না, এমনি শরীরটা কেমন যেন একটা অসুস্থ ফিল হচ্ছে। সত্যি কদিন ধরে না শরীরটা ভালোই যাচ্ছে না, 2-3 দিন ধরে এত কোমর ব্যথা। তো যাই হোক, চলো এখন হচ্ছে গিয়ে স্নান করবো। আর একজন দেখো খালি গায়ে রয়েছে, আমি দেখাচ্ছি না, দাড়ি ট্রিম করে দিতে হবে আমাকে এখন, তাই জন্য বসে রয়েছি, স্নান করতে যেতে পারছি না। কি গো, যাবো? হ্যাঁ, দাড়ি ট্রিম করে দিতে হবে, তারপর স্নানে যাব। তারপরে হচ্ছে খেতে 3টে 3:30 বেজে যাবে। আমার ভালো লাগছে না, আমার কেমন যেন একটা, এদিকে ওয়েদারটাও কেমন বৃষ্টি, মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, তার মধ্যে কেমন একটা ঘুমও পাচ্ছি, কেমন যেন একটা অসুস্থ ফিল হচ্ছে। চলো, তো ডক্টর দেখিয়েছিলাম। আর হ্যাঁ, আগের দিন ডক্টরের কাছে গেছিলাম, অনেকে কোয়েশ্চেন করছিল যে কিসের জন্য ডক্টর দেখাচ্ছ। তো তেমন কিছু না, আমার গরমে র্যাশ উঠে গেছিলো গায়ে এই যেগুলো দিয়ে, তাই জন্য হোমিওপ্যাথি ডক্টর দেখিয়ে এসেছিলাম। তো ওষুধটা শেষ হয়ে গেছিলো, তাই আজকে গেছিলাম, এতটা ভিড় ছিল। তো সেই জন্য জুতো কেনার কথা ছিল, আরও কিছু 2-1টা জিনিস কেনার কথা ছিল, সেগুলো আর কিনতে গেলাম না এইসব জন্য। ডক্টরের দেখানোর চক্করে এতটা ভিড় ছিল। চলো, এটা এখন স্নান করতে যাবো, তারপরে খাবো, কখন খাবো জানি না, এখনই বাজে হচ্ছে 2:35। তারপরে ভাত খেয়ে দেখো এদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে গিয়ে তরমুজ কাটছিল। একটা তরমুজ বাজার থেকে নিয়ে এসেছিলো, বাবা আর পুচকা বললাম না বাজারে গেছিলো তখন নিয়ে এসেছিলো, কিন্তু তরমুজটার খুব একটা কালারটা ঠিক মতো হয়নি, মানে ঠিক মতো দেখে আনতে পারেনি আর কি। বাবা নিয়ে এসেছিলো এটা আর কি তরমুজটা। যাই হোক, তো তরমুজটা নিয়ে এসছে, তরমুজটার কালারটা খুব একটা ভালো না, মানে লাল না পুরো, কালারটা বেছে আনতে পারেনি, বাবা নিয়ে এসেছিলো। তো এটা হচ্ছে কি এখন কেটেছে, পিসিদের এখন দিয়ে আসতে যাচ্ছি, তারপর উপরে এসে আমরা খাবো। পিসি, তরমুজ টিভি হচ্ছে, রবিদাকে বললাম তুমি খেয়ে যাও, ফুচকা কাটছে, আমরা তো এইমাত্র ভাত খেলাম। রবিদা বলছে কি ঠিক আছে ঝুনু পিসিকে দিও, রেখে দেবে, রাতে খাবো। এরপর আর কোনো ভিডিও শ্যুট করিনি, তাই এই ভিডিওটা এইটুকুই রাখলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে।